নিশ্চয়ই সবাই ভালো আছো। সবাই ভালো থাকলে আমারও ভীষণ ভালো লাগে। আমি ভালো আছি। এখন বাজে ঠিক সকাল 9টা। আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে ব্লগটা নিয়ে। আর আজকে না আমার ছেলের অনলাইন ক্লাস ছিল। ওর তো এখন স্কুলে যাচ্ছে না, সেই জন্য এখন ক্লাস মানে হচ্ছে, অনলাইন হচ্ছিল, কিন্তু হতে হতে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। বলছে যে কালকে গতকালও হয়নি, আজকেও হয়নি, আজকে হওয়ার কথা ছিল কিন্তু তারপরে দেখি না হচ্ছে না। তো বলছে যে এই সপ্তাহটা মনে হয় এরকম করেই যাবে, তো সামনের সপ্তাহ থেকে চালু হবে। তাহলে আমার ছেলের তো খুব আনন্দ, সকাল কি আনন্দ, ক্লাস হচ্ছে না, তো ও তো মহা আনন্দে রয়েছে। ওই জন্য সকাল থেকেই তো টিভি দেখা ওর শুরু হয়ে গেছে। আর আমার মোটামুটি এখন স্নান টান হয়ে গেছে। আমি তো সকালবেলায় স্নান করি প্রত্যেকটা দিনই। আর এখন আমি কি করব, এখন আমি ঠাকুরকে দেব, কারণ আমি স্নানটা করি সকালবেলা। স্নানটা করেই প্রথমে আমি ঠাকুরকে দিই। প্রথমে ঘর দোর মুছি, সমস্ত কাজ আমার হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, ঠাকুর দেবো এবার আমি। চলো তাহলে এবার আমি ঠাকুরকে দিয়ে দিই। ফ্যানটা ভীষণ নোংরা হয়েছে, তো ফ্যানটা তো আমাকে আজকে মুছতেই হবে, নাহলে না শুলে না বড্ড মানে হাওয়া লাগে না, এরকম লাগে, মনে হয় জানি একটুও হাওয়া লাগছে না। ফ্যানটা মোছা হয়ে গেলে এবার একটু হাওয়া লাগবে। রাত্রেবেলা না ভালো, দিনের বেলা রাত্রেবেলা কোনো সময় মনে জানি ভালোভাবে ঘুম আসছে না, কারণ হচ্ছে ফ্যানটা এমনিতেই আমার ঘরে রাত্রেবেলা হলে 3টে ফ্যান চলে, কিন্তু এই ফ্যানটা জানি মনে হয় কোনো হাওয়াই পায় না। ওই জন্য পরিষ্কার করে দিলাম, বাস পরিষ্কার হয়ে গেল একদম। তো আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে বেশ রোদ খুবই আছে, কিন্তু হাওয়াটাও বেশ সুন্দর আছে, কিন্তু আজকে বৃষ্টিটা নেই। আর আমার বাড়ির ছাদে উঠলে পুরো ফ্ল্যাটগুলো দেখা যায়, একদম ছাদের থেকেই দেখা যায়, দেখতে ভীষণ ভালো লাগে। এক একটা 25 তলা 30 তলা ফ্ল্যাট, দেখতেও খুব সুন্দর লাগে। আমি রোজ দুবেলা 3 বেলা করে এসে দাঁড়িয়ে থাকি, একদম পুরো সামনেই মাঠ, আর ওখানে ফ্ল্যাটগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এবারে জামা কাপড়গুলো সব তুলে নেব মোটামুটি, তারপরে আজকে না খেয়ে নেবো। আজকে ভীষণ খিদে পাচ্ছে বড্ড। আজকে মোটামুটি আমার ছেলে মেয়ে সবাই বলছে মা আজকে 12:30টার মধ্যেই খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর রাতে ভালো ঘুম হয়নি, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিই, হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টি নামলে হয়তো ঘুমোচ্ছি, তার মাঝে যদি হঠাৎ করে বৃষ্টি নামলে যদি আমি ট্রেন না পাই, ওই জন্য জামা কাপড় সব তুলে আমার এই শেডের ভেতরে ঢুকিয়ে দিয়ে যাই, ক্লিপ দিয়ে আটকে, তাহলে ভয় থাকে না যে জামা কাপড় ভিজে যায়। প্রতিদিনই এটা করি, মোটামুটি যতদিন বর্ষা থাকবে ততদিন এই কাজটা আমি করি। ভেতরে দিয়ে দিয়ে পুরো ভেজা আছে। আজকে আমার ছেলের প্রিয় জিনিস হচ্ছে, আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে বলেছে মা তুমি ডাল করলে আজকে টক ডাল করবে। আমার ছেলে টক ডাল খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ঠিক আছে, ও যখন চাইছে তাহলে টক ডাল তো অবশ্যই করবো। যখন আরও তো মোটামুটি আম তো কাঁচা আম তো ঘরে আছেই, তাই আজকে টক ডালটা করবো। আর রান্না কয়েকটা রান্না করব। তাহলে জামা কাপড়টা মোটামুটি তুলে নিই, তারপর খেয়ে নেব। আমার তো টিন তো সব ফেলে দিয়েছিল, সমস্ত শেডটা আবার নতুন করে তৈরি করলাম, পুরো একেবারে পিলার সমেত আমফানের ঝড়ে সমস্ত ফেলে দিয়েছিল। আমি এই শেড আবার নতুন করে পুরো টিন দিয়ে, নতুন টিন কিনে পুরো
আবার তৈরি করেছি এবং এমন তৈরি করেছি, আমি এবারে মিস্ত্রিকে বলেছি আমি এই জায়গাতে কি দোলনা লাগাতে পারবো, কোথায় দোলনা লাগাবো। তখন বলছে বৌদি এই জায়গাটায় দোলনা লাগাতে পারবেন। তো এই জায়গাতে দোলনা লাগাবো। আমার আবার দোলনা, আমার মেয়ে দোলনা চড়তে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আমিও মাঝে মধ্যে চড়ি, আমি কিন্তু ছেড়ে দিই না, ভীষণ ভালো লাগে আমার ওই দোলনা চড়তে। তো দোলনা কিনবো, এখন তো কোথাও যাওয়া যাচ্ছে না। দোলনা এর আগেও একটা দোলনা কিনেছিলাম, খুব চড়েছি ওটা, তারপরে যাই হোক সেই দোলনাটা নষ্ট হয়ে গেছে, এখন আর একটা কিনতে হবে। এখন তো চারিদিকে সব বন্ধ, আর বেরোতেও পারি না বাইরে, সেই জন্য কেনা হচ্ছে না, দেখি কবে কেনা হয়। এখন বাজে দুপুর 12:30। এখন আজকে না খুব মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সব মানে সকালবেলা খাওয়াটা ভালো হয়নি, সেই জন্য খুব খিদে পেয়ে গেছে। ওরা বলছে মা খেতে দিয়ে দাও, 12:30 বাজে, আর ভালো লাগছে না, চলো আজকে খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো এখন খেতে বসে গেছি। এখানে তো আমরা আজকে যা যা রান্না করলাম সেটা হচ্ছে উচ্ছে আলু ভেজেছি, আমি কুমড়োটা বেসন দিয়ে ভেজেছি, এটা আমাদের ঘরে তো ভীষণ ভালো খায় সবাই। আর টক ডাল মানে তো অনেক কথাই নেই। আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে মাছের ঝোল একটা করেছি। এবারে আমরা খেয়ে নিই। প্রথমে এটা দিয়ে খা না, আমি প্রথমে ডালটা দাও। কেন এটা ওটা খায় না, কারণ হচ্ছে ও উচ্ছে ভালোবাসে না, সুতরাং ওটা কিছু হবে না, খা। ও উচ্ছে, যেহেতু উচ্ছে ওর তিতা, সুতরাং উচ্ছে আলু ভাজাটা ও তেমন ভালোবাসে না বলে উচ্ছে খেতেই চান। আর খেলেও সব বেছে সব এ করে দিয়ে, এরকম করে সব একসঙ্গে মাখছিস কেন, এটা তো দেখতেও বিচ্ছিরি লাগছে, বাজে লাগছে, এরকম ভাবে কেউ খায়? এই প্রথম দেখছি যে উচ্ছেটা এখন মোটামুটি খাচ্ছে, যেই মানে একটু বাদেই উচ্ছেগুলো ফেলে দেবে যদি থেকে থাকে, ও একদম খেতে চায় না। আর টক ডাল মানে পেলেই ওর হয়ে গেছে, মানে টক ডালও এত ভালোবাসে, বিশেষ করে কাঁচা আম দিয়ে, ওর যাহা তক শুনবে টক ডাল। আর টক ডালের সঙ্গে ওকে যদি একটা বেগুন ভাজা দিই না, ওর একেবারে মানে ফুল ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো মাছ মাংস কিচ্ছু লাগে না। ওকে টক ডালের সঙ্গে যদি বেগুন ভাজা দেওয়া হয়, কিন্তু আজকে তো বেগুন ভাজিনি, যেহেতু বেগুন ঘরে নেই, আর কুমড়ো ভাজাও ভালো লাগে, কুমড়ো ভাজাও ভালো লাগে, সুতরাং ও কুমড়ো ভাজা দিয়ে এখন ডাল দিয়ে খাবে, টক ডাল মানেই ওর কথা নেই। তাহলে আমরা এখন খেয়ে নিই, চলো তাহলে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। হ্যাঁ, পড়েছিলাম, খাওয়া দাওয়ার পর খেতে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, হঠাৎ করে একটু ঘুম থেকে উঠলাম, হঠাৎ করে ভাল লাগছে না। এখন তো টিফিন করতে হবে, আমার ছেলে মেয়ে দুজনেই তো বসে রয়েছে, আর আমার হাজবেন্ডও আসার মোটামুটি সময় প্রায় হওয়ার মুখে। আমি আগে থাকতে তৈরি করে রাখি, ও এলে মানে সেটাকে তারপরে করে দিই, মানে সব রেডি করে রাখি, ও এলে তারপরে ওকে দিয়ে দিই, তৈরি করে দিই তৎক্ষণাৎ, কিন্তু আমি রেডি মোটামুটি সব করে রাখি। এখন এই ছেলে মেয়ে আমার খাওয়াটা টিফিনটা তৈরি করি বিকালের। তাহলে এখন তাহলে যাই। তো বন্ধুরা অবশ্যই বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে তোমাদের থেকে আজকের থেকে বিদায় নিলাম, আমি ততক্ষণে টিফিনটা করি গিয়ে, টাটা।